নমস্কার বন্ধুরা, খুগু ফুড কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপি হাঁসের ডিম। একটা লোভনীয় রেসিপি বন্ধুরা, পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। তাহলে বন্ধুরা রেসিপিটা শুরু করছি। হাঁসের ডিম আর আলু আমি একসাথে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে ডিমটা ছাড়িয়ে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আর দেখুন মশলা বেটে নিয়েছি। তো মশলাটা কি কি লাগছে আমি পরে বলে দিচ্ছি, তো পুরো ভিডিওটি প্লিজ দেখুন। কড়া বসিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে গেল, কড়ার গায়ে লাগিয়ে দিলাম খুন্তি দিয়ে নাড়াচাড়া করে। এবার হাঁসের ডিমটা কিন্তু আমি একটু ছুরি দিয়ে দিয়ে কাট লাগিয়ে নিয়েছি, একটু একটু করে চিড়ে হলুদ মাখিয়ে নিয়েছি, নুন মাখাইনি, শুধু হলুদ। এবার ডিমটা আমি ভেজে নিচ্ছি ভালো করে, হালকা করে নাড়তে হবে, বাই চান্স যদি খোঁচা টোচা লেগে ভেঙে যেতে পারে। তো হালকা হালকা করে দেখুন, খুব বেশি ডিপ কড়া করব না, মিডিয়াম করে ডিমগুলো ভেজে নেব। বেশি কড়া করে ভাজলে কিন্তু ডিমের গুণাগুণটা নষ্ট হয়ে যাবে। তবে খুব সহজ পদ্ধতিতে খুব তাড়াতাড়ি যাতে রান্নাটা হয়ে যায় সেইভাবেই দেখাবো, পুরো ভিডিওটি না টেনে দেখুন। খুব লোভনীয় একটা রেসিপি হাঁসের ডিম। কম বেশি সকলেই কিন্তু ডিম খুবই ভালোবাসে, বেশিরভাগ মানুষ কিন্তু ডিম প্রিয়ই হয়। আলুটাও কিন্তু হলুদ মাখিয়ে ভেজে নেব 3 মিনিট। আপনারাও চেষ্টা করবেন আলুটা একটু ভেজে নিয়ে করতে, কারণ এখন নতুন আলু, ভেজে নিয়ে করলেই বেশি টেস্ট হবে। এবার আলুটাকেও নাড়াচাড়া করে সুন্দর করে বেশ ভেজে তুলে নেব। এত সুন্দর রেসিপিটা বন্ধুরা, দেখেই তো লোভ লাগছে। দেখলেন কত সুন্দর রেসিপি, মানে দেখতে যেরকম খেতেও কিন্তু সেই রকমই টেস্ট। আলুগুলোও ভাজা হয়ে গেছে। দেখুন, যে পাত্রেটা আমি তরকারিটা রাখবো সেই পাত্রেতেই একবারে তুলে রাখলাম আলু আর ডিমটা ভেজে। এবার এখানে আমি একটা তেজপাতাকে কেটে দিয়েছি। তেজপাতার সাইজটা যেহেতু অনেকটাই বড়, একটাই ব্যবহার করেছি। গোটা গরম মশলা, 2টো এলাচ দিয়েছি, একটু ফাটিয়ে দিয়েছি এলাচটা। এবার এখানে গোটা জিরে ব্যবহার করব, 1/2 চা চামচের একটু কম গোটা জিরে দিয়ে দিলাম। এবার ফোড়নটা ভাজা হওয়া পর্যন্ত একটু ওয়েট করব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ ছাড়ছে। এবার এখানে 1/2 চা চামচ চিনি দেব। চিনিটা তেলের ওপরে দেওয়ার কারণ পেঁয়াজটাও তাড়াতাড়ি ভাজা হবে আর তরকারির কালারটাও সুন্দর হবে। কারণ এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি, হাতের সামনে ছিল না, সেই জন্য চিনিটা তেলের ওপরে ব্যবহার করলাম। এবার কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজের ওপরে নুনটা দিয়ে দেবো, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরমও হয়ে যাবে, ভাজাও হয়ে যাবে। স্বাদ মতো নুনটা দিয়ে দেব। স্বাদ মতো নুনটা দিয়ে পেঁয়াজটা যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ ভাজতে হবে নাড়িয়ে চাড়িয়ে। পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার এখানে একটা বড় সাইজের টমেটো দিয়ে দেবো। টমেটোটা খুবই লাল টকটকে, একটাই টমেটো বড় সাইজের ব্যবহার করেছি, ছোট ছোট করে কেটে। তবে এখানে একটা কথা বলে রাখি, আপনারাও কিন্তু পেঁয়াজটা কেটেই ব্যবহার করবেন, বেটে ব্যবহার করবেন না, তাহলে কিন্তু খুব একটা ভালো লাগবে না। এবার মিক্সিতে যে মশলাটা ছিল দেখিয়েছিলাম, এই মশলাতে আছে আদা, রসুন, লাল পাকা মিশিয়ে কাঁচা লঙ্কা, আর আছে 1 চা চামচ গোটা জিরে। সবগুলো আমি একসাথে পেস্ট করে নিয়েছি। মিক্সি বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার মশলাটা যতক্ষণ না তেল ছাড়ছে ভালো করে কষাতে হবে, যতক্ষণ সময় লাগে। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার মশলাটা খুব ভালো করে কষাতে হবে। অনেকে কিন্তু ডিম খেতে পারেন না, ডিমের কুসুমে নাকি গন্ধ লাগে। এইভাবে রান্না করলে কোনো গন্ধ লাগবে না। দেখুন তেল ছেড়ে দিয়েছে, সুন্দর কালার লাগছে, দেখতে খুবই সুন্দর লাগছে। এবার আলু আর ডিম ভেজে রাখা দিয়ে দিলাম। আলু আর ডিমকে একসাথে 3 থেকে 4 মিনিট ভালো করে গ্যাসের ফ্লেম লো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম হাই করা থাকলে কিন্তু খুব একটা মশলা কষানো ভালো হয় না, এটা জেনে রাখবেন। সেই জন্য গ্যাসের ফ্লেমটা লো করেই কষিয়ে নিলাম আরও 4 মিনিট। ঠিক এই রকম, আপনারা যদি মনে করেন এরকম শুকনো শুকনো খাবেন তাহলে এইরকমই শুকনো নামিয়ে দেবেন, আর যদি মনে করেন একটু গ্রেভি খাবেন তাহলে জল দেবেন। আমি এখানে 1.5 কাপ মতো জল ব্যবহার করলাম, কারণ খুব বেশি ঝোল করব না, একদম গ্রেভি গ্রেভি মাখা মাখা করব। খুব ভালো করে নাড়াচাড়া করে এখানে 5 মিনিট রান্না করব, যাতে একটু নুন ঝালগুলো সব ঢুকে যায়।
ডিমের ভেতর আলুর ভেতর, তবে খুব একটা আলুর ভেতর ডিমের ভেতর ঢোকে না, তাও 5 মিনিট রান্না করে নেব। প্রথমে গ্যাসটা বাড়িয়ে দিলাম, দিয়ে ফুটে গেল, গ্যাসটা কমিয়ে দিলাম। 1/2 চা চামচের কম গরম মশলা গুঁড়ো ব্যবহার করলাম। এবার এখানে 2 চা চামচ ঘি ব্যবহার করলাম। এবার 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। চেরা কাঁচা লঙ্কাটা হাফ হাফ করে চেরা আছে। তারপরে একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো। ব্যাস, নাড়াচাড়া করলে ডিমের কারি একদম রেডি। এটা হাঁসের ডিম করেছি, আপনারা চাইলে এটা এই রকম করে মুরগির ডিমও রান্না করতে পারেন। তো রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা, কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশানটা পৌঁছে যাবে। আর আপনাদের যদি কোনো রেসিপি জানার থাকে আমায় কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের পছন্দের মতো রেসিপিটি আমি নিয়ে আসবো। তাহলে বন্ধুরা ফাইনাল লুক এটাই। আজকের মতো এই পর্যন্তই। পরের কোনো রেসিপি নিয়ে ভিডিও নিয়ে আবার দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ফুল ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।